এত অপেক্ষার পরে অবশেষে আমার ভিডিও চলে আসলো। আমি ভাবছিলাম আমি ভিডিও আপলোড দিচ্ছি না দেখে তোমরা হয়তো আমাকে ভুলে গেছো। পরে বুঝতে পারলাম তোমরা আমাকে ভুলো নাই। আর তাই আমি নিয়ে আসছি তোমাদের জন্য আমার হাতে তৈরি অ্যানিমেশন ভিডিও। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তোমরা সবাই জানো আজকে ভিডিওটা হতে যাচ্ছে রাসেল ভাইপার নিয়ে। আমি রাসেল ভাইপারের ব্যাপারে জানছিলামই আমার বাসায় একটা ঘটনা থেকে। আসলে সেদিন হয়েছিল কি, আমার ভাইয়া আমার আম্মুকে সে বলছিল আম্মু বাংলাদেশে রাসেল ভাইপার বেড়ে গেছে। অ্যান্ড আমার আম্মু ওয়াজ লাইক, রাসেল না আমাদের ওয়াইফাই বিল নিতে আসে? ও আবার আমার আম্মু কি চিন্তা করতেছে এটা বুঝতে পেরে আমার ভাইয়া পাকনামি করে বলে উঠছিল, আরে বোকা আম্মু, এই রাসেল ওই রাসেল না, এই রাসেল ভাইপার একটা সাপের নাম। বাংলাদেশে এই সাপটা বেড়ে গেছে, তুমিও তো কিছুই বুঝো না। অ্যান্ড ভাইয়ের এই কথাটা ওর জীবনের কাল হয়ে ফিরে আসে। আসলে আম্মু ভাইয়ার ভিতর ভদ্রতার কমতি দেখে ভাইয়াকে কিছু শিক্ষামূলক পিটুনি দেয়। ভাইয়ার পিটুনি খাওয়া শেষ দেখে আমি চলে যাই আমার একটা ফ্রেন্ডের বাসায়। অ্যান্ড যাওয়ার সাথে সাথে আমার ফ্রেন্ড আমাকে বলে ওঠে, জানোস বাংলাদেশে নাকি রাসেল ভাইপার নামক একটা সাপ দেখা গেছে, যে সাপ কামড় দিলে মানুষ মারা যায়। সাপ কামড় দিলে মানুষ মারা যায়? আগে জানতাম না, জেনে বড় উপকার হলো। আচ্ছা আয় বস। পা উঠাই বসি, যদি খাটের নিচে সাপ থাকে। না না বাবা। আমার ফ্রেন্ড ভয় পাচ্ছে দেখে আমিও একটা শয়তানি বুদ্ধি বের করি। উই দেখ সাপ! এখন তোমাদের মতো হয়তোবা আমার উচিত ছিল ওকে উঠানো, বাট আমি এরকম না। আগে আমার নিজের হাসিটা শেষ হবে, তারপর আমি ওকে যে উঠাবো। ততক্ষণ ও থাক ওইখানে পড়ে, যেমন কথা তেমন কাজ। তো হাসা শেষ করে আমি ওকে যে তুলি। অ্যান্ড তোলার পর আমি দেখতে পাই ও কপালে একটা টমেটো লাগায় রাখছে। বুঝো ঠেলা, মানুষ টমেটো খেতে পায় না, আরও টমেটো কপালে লাগায় রাখে। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ও আসলে কপালে ব্যথা পাইছে। তারপরে আমি ওকে নিয়ে যাই কপালে পানি লাগাতে। অ্যান্ড তারপরে আমাকে ব্যথা পাওয়াইছে না, এখন এটাকেও ব্যথা পাওয়াবো। দাঁড়া, অনন্যা দেখ সাপ না এটা? কি সাপ দেখে স্থির থাকার মেয়ে তো ও না, তার মানে আমাকে ভয় দেখানোর জন্য এমন করলো। আচ্ছা আমাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে না, মানে ও বুঝলো কিভাবে? দাঁড়া তোরে দেখাচ্ছি মজা। এইবার শিক্ষা হয়েছে তোর। ভাই আমি ভয় পাই, তুই কেন ভয় পাস না? আমাকে ভয় দেখাতে পারে না এই কষ্টে আমার ফ্রেন্ড এখনো ডিপ্রেশনের বাসিন্দা। অ্যাটেনশন প্লিজ, ভিডিওটা শেষ করার আগে আমার কিছু কথা আছে। ফার্স্টে সরি, আমি প্রচুর বিজি ছিলাম, তার জন্য ভিডিও আপলোড দিতে পারি নাই। কারণ আমার কলেজ শুরু হতে না হতে আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, আর পরীক্ষা এখনও চলতেছে। বাট আই রিয়েলাইজ দ্যাট যে আমি প্রচুর দেরি করে ফেলতেছি ভিডিও আপলোড দিতে, তাই আমি আমার পরীক্ষার মাঝেও ভিডিও আপলোড দিয়ে দিলাম। তো ইয়াপ, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।